বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি, নামের পাশে লেখা বিধায়ক। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলোর রানী সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি। পাশাপাশি বিধানসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল প্রার্থীকে সরকারি নির্দেশিকায় মিথ্যে এমএলএ পরিচয় দিয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার অভিযোগ এনে সরব হয়েছেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শাসক বিরোধী উভয় পক্ষ। উত্তর ২৪ পরগনা জেলার নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এমন ঘটনায় শোরগোল পড়েছে। অভিযোগ ২০২১ সালের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলোর রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যার মেয়াদ আগামী ৩০শে জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়। যে নির্দেশিকায় আলোর রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়, এর বিরুদ্ধে সরব হয়েছে কলেজের সাধারণ ছাত্রছাত্রী থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। আমরা কি শিখছি? আমরা কি মিথ্যে শিখবো? তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে। এই জায়গাটাই যখন আপনারা যেটা দেখলেন উনি নাকি এমএলএ, এটা দেখার পরে লোকজন আমাদের উপর হাসছে, আমরা মুখ দেখাতে পারছি। আমরা যে ৯টা কলেজের ছাত্র, আগে আমরা এটা মুখ ফুলিয়ে বলতে পারতাম, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। পাশাপাশি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন আলোর রানী সরকার বাংলাদেশি। এই মর্মে হাইকোর্টে তিনি মামলা করেছিলেন, যেখানে প্রমাণিত হয় আলোর রানী সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম আছে। কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিধায়ক স্বপন মজুমদার। এই নেতা আমার এগেইনস্টে মামলা করেছিলেন একটা, সেই মামলার রায় স্বরূপ মহামান্য আদালত সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বলে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় যে তার মামলা করার রাইট নেই এবং মামলাকে খারিজ করে দেয়। অথচ এই নির্লজ্জ বেহায়া মহিলা এখনও পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আঁকড়ে ধরে বসে রয়েছে। ৩ বছর পরে হয়তো তার ভাগের এই কাটমানির টাকা নিতে এসেছিল কিনা জানি না। তৃণমূল তো নিজেদের মধ্যে খেয়ে নিয়ে ব্যস্ত। এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলোর রানী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তোলা হয়। আলোর রানী সরকার অবশ্য জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এই দেশের নাগরিক। এটা উনি কেন বলেন জানি না, এটা হলো একদম গাঁজাখুরি কথা, এটা উনি বলতে পারেন না। তিনি আরো মারাত্মক অভিযোগ করেন আপনার নাকি বাংলাদেশি জঙ্গিদের সাথে সংগঠনে যুক্ত থাকতে পারেন এবং আপনি ভারতীয় তথ্য পাচার করতে পারেন। সে বিষয়ে কি বলবেন আপনি? উনি কেন বলেন আমি জানি না, কিন্তু উনি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি ২০১৮ সালের যে উনি মায়ানমার, তারপর মণিপুর, নাগাল্যান্ড, তারপর ডিমাপুর হয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উনি সোনা, হিরোইন, বিভিন্ন দ্রব্যাদি পাচার করতেন। এর দায়ে উনি আসামের গুয়াহাটিতে উনি জেলও খেটেছেন। এই জঙ্গি যোগটুকু উনি ভালো বোঝেন। এ ব্যাপারে বনগাঁ জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান, ঘটনা শুনেছেন তিনি, দলকে এ বিষয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে আগামীতে আবারও জানাবেন। দল অবশ্যই ব্যবস্থা নেবে। বাংলাদেশি নাগরিকের বিদায় পরিচয় কলেজের পরিচালন সমিতির সভাপতি থাকার অভিযোগ সঠিক হলে তাতে যে শাসক দলের মুখ পুড়ছে সে কথা বলাই যেতে পারে। যিনি এমএলএ নন, তিনি এমএলএ লিখে দিলে সে নিশ্চিতভাবে সেটা ভীষণভাবে অন্যায়। আর অলরেডি ওনাকে
ওখান থেকে সরাবার জন্য আমরা চিঠি করেছি নতুন প্রেসিডেন্ট দেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই সেটা ইমপ্লিমেন্ট হবে। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।